বিশিষ্ট জনেরা আজকে এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে ধন্যবাদ, তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা বিশেষ অতিথি মানে এবিসি শিক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়ের তিনজন কথিত ব্যবসা শিক্ষক, তাদেরকে ধন্যবাদ। এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন সংগঠন থেকে আগত খুলনার সাধারণ মানুষ, নাগরিকদের নেতা, আপনাদেরকে আমি আবারও সিভিল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে প্রথমে স্মরণ করি খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট যিনি জুলাই বিপ্লবে নিহত হয়েছেন, মেয়ে মুগ্ধ, তার প্রতি শ্রদ্ধা, তার আত্মার শান্তি কামনা করছি, মাতৃভাব কামনা করছি। সহ যারা ছিলেন তাদের প্রত্যেকে আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং আমাদের এই খুলনা বিভিন্ন পর্যায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের প্রথম থেকে 80 দশক থেকে আমরা যারা আন্দোলন করেছি, আমি তাদের কয়েকজনের নাম জানি, নাম না জানা অনেকেই আছে, যেমন আবুল ভাই, বৃহত্তর খুলনা সমন্বয় কমিটি, উনি আজীবন সভাপতি ছিলেন। আমরা তার নেতৃত্বে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছি নানাভাবে, নানা উপায়ে। সেটা অনেক বড় বিষয়। সাংবাদিক তাকে স্মরণ করি, ভাইকে মুক্তিযোদ্ধা কায়েম ভাইকে স্মরণ করি, আরো অনেকে আমাদের মাঝ থেকে চলে গেছেন। তাদের পথ অনুসরণ করে আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আবার সেই খুলনা ইউনিভার্সিটিকে আরো কি করে আগানো যায়, সামনে নেওয়া যায়। মাননীয়বাবু বলেছেন যে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো দেখতে চাই। আমরাও খুলনাবাসীর স্বপ্ন দেখি অক্সফোর্ড নয়, আরেকটি নাম যুক্ত হবে, খুলনা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে যেন যুক্ত হতে পারে। তো ওই বিশ্ববিদ্যালয় যেতে হবে পড়াশোনা করবে। আমরা অক্সফোর্ড আজ থেকে 1096 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল, 1000 বছরের পূর্বে। সুতরাং আজকে আমরা যে বিশ্ববিদ্যালয় গোড়া পত্তন করলাম, আমরা যেন এই বিশ্ববিদ্যালয়ের যে শেষ যে প্রচেষ্টা, মানে আমাদের যে ইচ্ছাটা, আমরা শেষ পর্যন্ত যাব, প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে যাব। প্রয়োজন এরকম সেমিনার আমরা ঢাকাতেও করব, এরকম সেমিনার আমরা ঢাকাতেও করব, এবং ঢাকার বিশিষ্ট জনদের নিয়ে, উপদেষ্টা মহোদয়দের নিয়ে আমরা এই প্ল্যান করেছি, এই পরিকল্পনা করেছি। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে যখন এই পর্যায়ে আমরা হাত ধরেছি, আমরা এটা একটা সুফল এবং বাস্তবায়ন দেখতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে একমত হবেন, আগেই বলেছেন। তো আমরা যেহেতু প্রফেসর তিনজন অত্যন্ত ব্যস্ত, আমি অনুষ্ঠান বিশেষ করতে চাই। আবারও আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের একটা ইন্টারাকশন থাকবে যে বিশ্ববিদ্যালয়ের কি কি চ্যালেঞ্জগুলি আমরা আজকে করছি, তা না, ক্রমান্বয়ে আমাদের একটু অব্যাহত থাকবে আমরা বিশ্বাস করি। এবং একটা চমৎকার এই যে টিমের সঙ্গে একজন লিডার বিশ্ববিদ্যালয়, যিনি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর রিজল করে, একটা চমৎকার মানুষ, অত্যন্ত ভালো মানুষ, যেমন বিজ্ঞ তেমনি একজন ভদ্র, তেমনি একজন অত্যন্ত সাবলীল মানুষ। তিনি প্রতিটা মুহূর্তে প্রতিটা বিষয় প্রতি অত্যন্ত লক্ষ্য করেন। এবং আজকে একটা ঐতিহাসিক সময়ের কথা বলি, এই এপ্রিল মাসের 4 তারিখে কোনো একটা জায়গায় ভাইস চ্যান্সেলর মহোদয়ের সঙ্গে আমাদের একটা জায়গায় আমরা বসছিলাম। সেই সময় তিনি কিন্তু এই আবেদনটা করেছিলেন যে আপনারা যারা আছেন সিভিল সোসাইটি, আপনারা এই খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা আজকে এই সমস্যাগুলো আমরা ফেস করছি, আপনারা এটিকে পাস করেন। সেই 4 তারিখে প্রশ্ন করে 8 তারিখে কিন্তু ওনাকে ওনার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা মহোদয়কে আমরা স্মারকলিপি দিয়েছি। 10 তারিখে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়কে স্মারকলিপি দিয়েছি। আজকে 27 তারিখ আমরা পরবর্তী কি কি পদক্ষেপ হবে আপনাদেরকে নিয়ে সেই সিদ্ধান্ত নিলাম। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই প্রফেসর তিনজন, যিনি আমার অত্যন্ত স্নেহভাজন, শ্রদ্ধাভাজন, আমাদের প্রফেসর ডক্টর রিজল করি ভাইস চ্যান্সেলর, এবং তার ঐকান্তিক প্রচেষ্টা এবং স্বপ্ন যে এই বিশ্ববিদ্যালয়টিকে এমন একটা জায়গায় আমরা নিতে চাই যেন আমরা চলে গেলেও যেন বিশ্ববিদ্যালয় স্মরণ রাখে। তো আমরাও চলে যাব, কিন্তু পরবর্তী প্রজন্ম যেন আমাদেরকে স্মরণ রাখে, আপনাদের এই ভূমিকাগুলোকে যেন স্মরণ রাখে, এই প্রত্যাশা রাখি। সকলকে আবারও ধন্যবাদ জানাই। আজকে এই সময় এখানে সমাপ্তি ঘোষণা করতে ধন্যবাদ।